কে লক্ষ্মীপুরে সবার মুখে এই কথাই শুনি, লক্ষ্মীপুরে সবার মুখে এই কথাই শুনি, কি পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি, পীর পেয়েছি নবীর আওলাদ মাসরুর কালিমি। উনিকে আমি লিখেছিলাম ছন্দের মাধ্যমে। হযরত আলীর লাডলা মাসউদ, মা ফাতেমার নয়ন মুনি। হযরত আলীর লাডলা মাসউদ, মা ফাতেমার নয়ন মুনি। ওগো দয়ার নবী নানা হলেন, দয়ার নবী নানা হলেন মাসউদ কালিমির। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি, পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। মাসরুর মিয়ার দুইজন ছেলে, একজন যিনি হুজুর পীর কিবলা আসছেন, গত বছর আপনাদের গ্রামে এসেছিলেন, আর উনার একজন ভাই আছেন সৈয়দ ডক্টর আসাদ মিয়া কালিমি মাদ্দাজিল্লাহুর নুরানি। আমি লিখেছিলাম, আমি তো নিজের পীরকে বলে লিখেছি, আপনি আপনার পীর যদি সৈয়দ আছে তাহলে আপনি নিজের পীরকে সিনাই বসিয়ে শুনেন, তাহলে মজা চলে আসবে। আলে নবীর পাওয়ার বলতে চেয়েছি কি, মাসরুর মিয়ার বাগানের ফুল হযরতে মাসউদ আসাদ। মাসরুর মিয়ার বাগানের ফুল হযরতে মাসউদ আসাদ। বাতিলের সিনা চিরে দেবে, বাতিলের সিনা চিরে দেবে, এরা যে নবীর আওলাদ। ওগো আলে রাসূল জান্নাতের ফুল, আলে রাসূল জান্নাতের ফুল, হাসনি হুসাইনি। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি, পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। শেষ ছন্দ যাকে মাক্তা বলে। পাঞ্জাতনের দোহাই বলি, পাঞ্জাতনের দোহাই বলি, ওগো মুর্শিদে কালিমি। খালি ঝুলি দাও গো ভরে, খালি ঝুলি দাও গো ভরে, বলে আসমাউল কালিমি। ওগো ওসিলা দিয়ে বলি আমি মাহবুবে সুবহানীর। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। ওগো লক্ষ্মীপুরে সবার মুখে এই কথাই শুনি, পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাত মানকাবাত দুটোই শুনে নিলেন, এখন বসে থাকেন। ও খালা, রাতের বেলা করতে হয় না আল্লাহ, জোর আছে গল্লা নাকি? সুবহানাল্লাহ। বেরাদার, গতকালকে জীবনী কোথায় শেষ করেছিলাম গো? যাক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। একজন নয়, বহুজন মনে রেখেছেন, বাচ্চাগুলো মনে রেখেছেন।
কালকের কোনো প্রশ্ন তো ছিল না, উত্তর দিয়ে দিয়েছি, ঠিক? মাশাআল্লাহ। আজকে জিনার জীবনী আমরা শুনবো, জীবনী তো বহু শুনেছেন, প্রথমে একটা প্রশ্ন শুনে। মা ফাতেমার ছেলে মেয়ে কটি বলেছিলাম কালকে? হ্যাঁ, 6টি। ওটা মাওলা আলীর মোট, কিন্তু মা ফাতেমার ছেলে মেয়ে মোট। হাজরাতে মা ফাতেমার বড় ছেলের নাম ইমাম হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা অনেকবার হয়তো কারবালার জীবনী শুনেছি, তো ভাই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি হযরত, এটা কোনো বক্তার মুখে শুনেননি যে ইমাম হাসানের ছেলে মেয়ে কটি? এটা হয়নি। আজকে হবে ইনশাআল্লাহ, আজকে হবে। ইমাম হাসানের ছেলে মেয়ে কটি? জিনার জীবনী আজকে শুনবো, উনার ছেলে মেয়ে কটি? হয়তো শুনেছেন বিয়ে অনেকটা, তো বিয়ের পিছনে একটা কারণ ছিল, ওটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু উনার মোট ছেলে মেয়ে কজন আজকে বলবো। পিঙ্কির বাপ কথা বলিস না। গতকালকে ইমাম হাসনাইন কারিমানের বাচপানার কিছু ওয়াকিয়া ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। হাসনাইন কারিমানের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে জামা পর্যন্ত পাঠিয়েছেন, এইটুকু বলেই আমি সালাতু সালাম পাঠ করেছিলাম। এখন কথা হলো, ইমাম হাসনাইন কারিমানের বয়স 7 থেকে 7.5 বছর। তখন উনার নানা দয়ার নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন। আর ঠিক তার 6 মাস পরে নবী নন্দিনী জান্নাত রানী ইমাম হাসনাইন কারিমাইনের জননী মাওলা আলীর ওয়ার্ধাঙ্গিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তেকাল বরণ করলেন। তার মানে খুব বেশি তো 8 থেকে 8.5 বছরের মধ্যে ইমাম হাসান হোসেন মায়ের এতিম হয়ে গেলেন। যখন কোনো বাচ্চার মা ইন্তেকাল করে যায়, তখন স্বাভাবিক কথা তাদের বাবা মায়ের ভালোবাসাটাও দেওয়ার চেষ্টা করেন। সেই দিন থেকে নিয়ে ইমাম হাসানে মুজতাবা হাসনাইন কারিমাইন আব্বার তত্ত্বাবধানে থাকতে লাগলেন। তারপর হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফত দৌর চলছিল, উনি দুনিয়া থেকে পর্দা করলেন। হযরতে আবু বকর সিদ্দিকের দৌর, উমরের দৌর আসলো, উমরের দৌর শেষ হলো, খতম হলো। হযরতে ওসমানে গনির খেলাফত চলে আসলো। ওসমানে গনির খেলাফতের পরে মাওলায়ে কায়নাত মাওলা আলী ইমাম হাসনাইন কারিমানের আব্বার খেলাফত আসলো। উনি সিংহাসনে বসলেন আর ইসলামিক নেতা হয়ে চালাতে লাগলেন দেশকে। কিতাবে এসছে মাওলা আলী হুকুমত চালাচ্ছিলেন মদিনা ছেড়ে দিয়ে ইরাকের সরজমিন কুফা শহরে গিয়ে মাসনাদে বসেছিলেন, সিংহাসনে বসেছিলেন। এখানে কয়েকটা কথা বলা বলি করে বলি, তাল নালে ভালো লাগবে না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাসনাদে বসে গেছেন। ঠিক উনার খেলাফত শেষের দিকে মাওলা আলীর একটা অভ্যাস ছিল, বাপ, রোজার মাসে দুদিন আগে আমাদের সম্মুখ থেকে রোজা বিদায় নিল। সাহারি করার পর ভোরবেলাতে অনেকে বিছানায় আরাম করেন, তো মাওলা আলীর অভ্যাস ছিল সাহারি করার পর উনি বিছানায় যেতেন না মোটেই। সাহারি করে নিয়ে সময় শেষ হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন আর মসজিদের দিকে হাঁটতেন। তখন তো মাইক ছিল না, তো রাস্তা দিয়ে যখন হাঁটতেন তো উনি রাস্তায় চুপচাপ হেঁটে যেতেন না,
লোকজনকে ডাক দিতে দিতে যেতেন যে আল্লাহর বান্দারা সেহরি খেয়ে নিয়েছো, নামাজের টাইম কাছিয়ে গেছে, তোমরা আর বাড়িতে না থেকে মসজিদে এসো নামাজ আদায় করতে। লোককে ডাক দিতে দিতে যেতেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন রোজার মাসে 19 রোজাতে সাহারি করার পর মসজিদে যাচ্ছিলেন নামাজের জন্য। লোককে ডাক দিতে দিতে কুফার জামে মসজিদের গেটে গেলেন। যেমনই গেট ক্রস করবেন, ওই গেটে এক কামবাখাত দুষ্ট দুরাচার লুকিয়ে দাঁড়িয়েছিল, চাদর উড়ে বগলের তলায় ভুজালি নিয়ে। কেউ বলে ভুজালি, কেউ বলে তালোয়ার, আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। তবে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। মাওলা আলী যেমনই গেট ক্রস করবেন, পিছন থেকে হামলা করে দিল। আর যেমনই হামলা করলো, ওই ভুজালি বা তালোয়ার চালালো, মাওলা আলীর হুলকুমে গিয়ে এই যে খাদ্য নালী যেটাকে বলে, এই খাদ্য নালীটা কেটে গেল, জখমি হয়ে গেলেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবার কিছু লোক চলে এসেছিলেন, ওনারা ধরার চেষ্টা করলেন। এদিকে কেউ মাওলা আলীকে ধরলেন, কেউ ওই দুষ্ট দুরাচার লোকটাকে ধরার জন্য দৌড়লেন, অবশেষে ধরেও ফেলেছিলেন। তো আলে নবী কাকে বলে, নবীর আওলাদ কাকে বলে, নবীর বংশ কাকে বলে, একটু শুনেন আর শিখেন। মাওলা আলীর নিকটে গিয়ে বললেন, হুজুর আমরা ওই লোকটাকে ধরে নিয়েছি, আসামিকে ধরে নিয়েছি, যিনি আপনাকে ভুজালি চালিয়েছে। মাওলা আলী বলছেন, বাবা ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে এর বিচার আল্লাহ করে দেবেন। আপনি ছাড়তেন? আমি ছাড়তাম না। আমার বাবাকে মেরেছে মানে আমি তোকে মারবো, আমি জানে থাকি আর না থাকি, এটা আমাদের রুলস হয়ে গেছে এলাকায়। কিন্তু মাওলা আলীকে দেখেন, বলে বাবা আল্লাহর ওয়াস্তে ছেড়ে যাও, এর বিচার আল্লাহ করে দেবেন। মাওলা আলী জখমি হয়ে গেলেন। যেই লোকটা হযরতে মাওলা আলীকে জখম করলো, ওই লোকটার নাম কিতাবে লেখা আছে ইবনে মুলজিম। ইবনে মুলজিম ওই লোকটা জখমি করে দিল 19 রোজাতে। আর হুজুর মাওলা আলীকে বাড়ি নিয়ে গেলেন। দুদিন বা হায়াত থাকলেন 21 রোজাতে মাওলা আলী 40 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করলেন, জামে শাহাদাত পান করলেন। একবার পড়ে নিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আলী ইন্তেকাল করে গেলেন। এখন একটা জিনিস জানি না শুনেছেন কি না, মাওলা আলী কত বছর বয়সে ইন্তেকাল করেছেন জানেন? প্রশ্ন কিন্তু দুটো হয়ে গেল। যদিও এই প্রশ্ন আমি হয়তো করতাম না, কিন্তু প্রশ্ন দুটো হয়ে গেল। ইমাম হাসান হোসেনের আব্বা, ইনাদের জীবনী শুনছি, ইনাদের বাবা কত বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তেকাল বরণ করলেন, ইনশাআল্লাহ আমি আজকে বলে দেব। এই দুটো প্রশ্ন থাকলো। মাওলা আলীকে দাফন করে দেওয়ার পর, আচ্ছা আপনি সাধারণ জ্ঞানে বলুন তো, আপনার বাড়িতে যদি 4টা ভাই আছেন বা 2টা ভাই আছেন, বাবা যদি ইন্তেকাল করে তাহলে ওই বাড়ির মালিক কে হবেন? স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক কথা, সবাই জানে যে 2টা ভাই বা 3টা ভাই আছে, তো বাবা বয়স্ক হয়ে ইন্তেকাল করেছেন বা বাবা ইন্তেকাল করে গেছেন, ওই বাড়ির বড় ছেলে যেটা সমাজের লোক তাকে অভিভাবক বা গার্জেন বলে মানে, ওই বাড়ির মালিক এই লোকটা। এখন মাওলা আলী ইন্তেকাল করার পর উনার বড় ছেলে ইমাম হাসান নিজের বাবার সিংহাসনে বসলেন, দায়িত্বটা নিয়ে নিলেন। ইনাকে সিংহাসনে থাকতে দেন। মাঝখানে 2টা কথা 2 মিনিটের জন্য শুনে নেন। দামেস্ক শহরে একটা নালায়েকের জন্ম হয়েছিল 25 হিজরিতে। আমিরে মুয়াবিয়ার আওরুস থেকে ইয়াজিদের জন্ম হলো 25 হিজরিতে। নাম হলো ইয়াজিদ, বাবার নাম আমিরে মুয়াবিয়া, মায়ের নাম হলো মাইসুন বিনতে নাজদাল কালবি। মানে নাজদাল কালবির মেয়ে মাইসুন ইয়াজিদের মায়ের নাম, আর বাবার নাম আমিরে মুয়াবিয়া, যিনি সাহাবী রাসূল ছিলেন।
আর সাথে সাথে আবার কাতিবে ওহি ছিলেন। কাতিবে ওহি, কাতিব কাকে বলে জানেন? লেখক যারা আর্টস করে বেড়ায়। ওই ইয়াজিদ কামবাখাত, দেখুন আমাদের মধ্যে অনেক লোকের চেহারা কালো আছে, নেই? কিন্তু আপনি ইমানদারি সহিত বলবেন, আপনারা লোকের চেহারাটা কালো থাকতে পারে, কিন্তু ওর চেহারার দিকে আপনি তাকিয়ে দেখে থাকেন, চেহারার মধ্যে একটা খুবসুরতি আছে, সৌন্দর্য আছে, ভালো লাগে দেখতে। লোককে খারাপ বলতে হয় না, কিন্তু কেতাব লেখক বলছে ইয়াজিদ বদসুরত ছিল, মোটা ছিল, শরীয়তে যেটা হারাম সেটাকে জায়েজ বলতো, সুদ খাওয়া, ঘুষ নেওয়া এগুলোকে জায়েজ বলতো। এত বড় দুষ্ট দুরাচার মসজিদে নববী শরীফে ঘোড়া বাঁধিয়েছে, হারাম শরীফ মুসলমানদের কিবলা কাবা ঘরের বেহুরমাতি করেছে। এই নালাই যেগুলো শব্দ বলার না ওগুলোকেও জায়েজ বলেছে, মায়ের সঙ্গে বিয়ে জায়েজ বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কামবাখাত ইয়াজিদ। তো এই ইয়াজিদের জন্ম 25 হিজরিতে এই দামেস্কে নিজের বাবার বাড়িতে, বাবার তত্ত্বাবধানে বড় হচ্ছে। এদিকে প্রায় 6 মাস সিংহাসনের দায়িত্ব বহন করলেন কে? ইমাম হাসান। আর যেমনই বাবা ইমাম হাসানের 6 মাস প্রায় হয়েছে সিংহাসনে বসা, একটা ইখতিলাফ দেখা দিল, মতভেদ সৃষ্টি হলো। কেমন মতভেদ? বলে এইটা প্রধান আর রাখবো না, মাফ করবেন আমি বুঝানোর জন্য বলছি, আমাদের এলাকাতে হয়, কারণ আমি কোনো পার্টি করি না, আর পার্টি কাকে বলে এটা বুঝিও না। তবে ভোট আমি এটাই বলি এক কথাই, যে যাকে দিয়ে সমাজের উন্নতি হবে তাকে ভোট দেন, বাস, এটা সোজা কথা। আমি আপনাকে নিষেধ করছি না, আপনি করেন, কাউকে নিষেধ করি না রাজনীতি করতে, আপনি করেন। তবে এটা উদাহরণ এই জন্য দিচ্ছি, আমি আগে ক্ষমা চাইছি, লোক যেন তাড়াতাড়ি বুঝতে পারে। তো আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে, বলছে এটা প্রধান আর রাখবো না, ওটা লোককে করব। একটা দল হয়ে যায়, কিছু লোক এদিকে কিছু লোক ওদিকে। অনুরূপ হযরতে ইমাম হাসান যে সিংহাসনে বসে দায়িত্ব বহন নিভাচ্ছেন, এতে মতভেদ সৃষ্টি হয়ে গেল। তো ইমাম হাসান দেখলেন যে আমি সিংহাসনে বসে আছি, যার কারণে দেশটা যদি ভেঙে যায় এটা ঠিক হবে না, তার থেকে ভালো দেশ যেন এক হয়ে থাকে, আমাকে সরে যাওয়া উচিত। তো এটা তো ইমাম হাসানের বাপদাদার আমল থেকে চলে আসছে, সিংহাসনের মালিক উনারা, যার জন্য ইমাম হাসান দেখলেন কোনো মতভেদ সৃষ্টি না করে সবাইকে নিয়ে বৈঠক করে একটা সিদ্ধান্ত হলো যে এই খেলাফতটা আমিরে মুয়াবিয়াকে সঁপে দিলেন। দামেস্কের নেতা, সাহাবী রাসূল, ইয়াজিদের বাপ, 3টা শর্তের উপরে এই সিংহাসন ইমাম হাসান উনাকে সঁপে দিলেন। শর্ত 3টা কি ছিল? 1 নম্বর শর্ত ছিল হযরতে আমিরে মুয়াবিয়া ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক আবার নবীর নাতি ইমাম হাসনাইন করিমাইন হবে, ইমাম হাসানই হবে এই চেয়ারের মালিক। 2 নম্বর শর্ত কি ছিল? বলে হযরতে আলীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত আশেপাশের শহর থেকে যে ট্যাক্স গুলো নেওয়া হতো, এই ধরনের কোনো ট্যাক্স নেওয়া যাবে না। আর 3 নম্বর শর্ত কি ছিল? 3 নম্বর শর্ত ছিল হযরতে মাওলা আলীর জামানা থেকে নিয়ে আজ অবধি, যখন খেলাফত সঁপে দিচ্ছেন, আজ অবধি এই সিংহাসনের আন্ডারে যতটা দেনা আছে, ঋণ আছে, ধার আছে, এই সমস্ত ঋণ পরিশোধ করবেন হযরতে আমিরে মুয়াবিয়া। এই 3টা শর্তের উপরে খেলাফত সঁপে দিয়ে ইমাম হাসান নিজের আহলো আয়াল পরিবার বর্গকে নিয়ে কুফা থেকে সোনার মদিনা চলে আসলেন। সোনার মদিনাতে বাবার বাড়ি ঘর চলে আসলেন। ভালোই দিন কাটছিল। ওদিকে নালায়েক ইয়াজিদ বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ইমাম হাসান 5 টাইম মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেন ইমাম হয়ে, আর আল্লাহর নবীর দরবারে হাজিরি দেন। আম্মাজান মা ফাতেমার কবরের কাছে গিয়ে সালাম পড়েন,
আম্মাজানের কবরের কাছে দাঁড়িয়ে মাকে সালাম জানান, কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহু আকবার কবীরা। বেরাদার